আজকে আমরা একটি ডায়লগ নিয়ে ডিসকাস করব। ডায়লগটি হচ্ছে অ্যাবাউট এম ইন লাইফ, অর্থাৎ জীবনে লক্ষ্য নিয়ে দুই বন্ধুর ভিতরে কথোপকথন। ডায়লগটি ডিসকাস করার পূর্বে আমি সবাইকে একটা বিষয় রিকোয়েস্ট করব, তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করো নাই, ইনশাল্লাহ সাবস্ক্রাইব করবে। সো চলো আজকে ক্লাসটি আমরা শুরু করি। দেখো, এখানে আমি তোমাদের বোঝার সুবিধার্থে দুটি কাল্পনিক নাম ব্যবহার করেছি। তোমরা ডেফিনেটলি তোমাদের কোশ্চেনে যে নামটি উল্লেখ করা থাকবে সেই নামটি ইউজ করবে, অন্যথায় তোমাদের মন মতো যে কোনো একটা নাম ব্যবহার করলেই হবে। সো চলো আমরা লাইন বাই লাইন পড়ার চেষ্টা করি। প্রথমে কি আছে দেখো। প্রথম হচ্ছে শ্রুতি রুমান বলছে তার বন্ধু হুমায়ুনকে, হাই রুমান, হাউ আর ইউ, তুমি কেমন আছো? তারপর হুমায়ুন বলছে, আই এম ভেরি ওয়েল, আমি খুব ভালো আছি। হোয়াটস অ্যাবাউট ইউ, তোমার কি খবর? তারপর আহ, রোমান বলছে, আম অলসো ওয়েল, আমিও ভালো আছি। আহ, আমিও ভালো আছি। হোয়াট ইজ ইউর এইম ইন লাইফ, অর্থাৎ তোমার জীবনের লক্ষ্য কি অথবা গোল কি? তারপর হুমায়ুন বলতেছে, আই ওয়ান্ট টু, আমি চাই, অন টু বি, হতে, অর্থাৎ আই ওয়ান্ট টু বি, হতে, আমি চাই হতে, কি হতে? অ্যান আইডিয়াল টিচার, একজন আদর্শ শিক্ষক হতে চাই। হোয়াট ইজ ইউর এইম ইন লাইফ, তোমার জীবনের লক্ষ্য কি? তারপর রোমান তার বন্ধুকে বলছে, আই ওয়ান্ট টু বি অ্যান আইডিয়াল ডক্টর, আমি একজন আদর্শ ডক্টর বা চিকিৎসক হতে চাই। ওয়াই ডু ইউ ওয়ান্ট টু বি এ টিচার, তারপর রোমান তার বন্ধুকে জিজ্ঞেস করছে, তুমি কেন টিচার হতে চাও? তারপর হুমায়ুন বলতেছে, আই ওয়ান্ট টু বি আ টিচার, বলছে আমি একজন শিক্ষক হতে চাই। বিকজ, কারণ, কারণ কি? কারণ আ টিচার ইজ অ্যান আর্কিটেক্ট, অর্থাৎ একজন টিচার হচ্ছে স্থপতি অফ এ নেশন, একটা জাতির স্থপতি অথবা একটা জাতি গঠনের স্থপতি। বিসাইডস, এছাড়া, টিচিং ইজ দ্য মোস্ট রেসপেক্টেবল প্রফেশন, বলছে টিচিং হচ্ছে একটা সব থেকে বেশি মানে শ্রদ্ধেয় একটা পেশা। অ্যান্ড টিচিং ইজ কল, এবং এই টিচিং পেশাটাকে বলা হয় দ্য মাদার অফ অল প্রফেশনস, সকল পেশার জননী। তারপর রোমান বলতেছে তার বন্ধুকে যে, ইউ আর রাইট, তুমি ঠিকই বলছো। আর টিচার ইজ আ উইন্ডো ওপেনার ফর দ্য স্টুডেন্টস, অর্থাৎ একজন শিক্ষক হচ্ছে ছাত্রের জন্য দ্বার উন্মোচনকারী। আর টিচার হেল্পস, একজন শিক্ষক সাহায্য করে, দ্য স্টুডেন্টস, ছাত্রছাত্রীদেরকে, টু ফাইন্ড আউট, খুঁজে বের করতে, দেয়ার ল্যাটেন্ট ট্যালেন্টস। এখানে ল্যাটেন্ট ট্যালেন্টস মানে হচ্ছে সুপ্ত প্রতিভা অথবা ঘুমন্ত প্রতিভা, সেটাকে মানে জাগ্রত করে একজন টিচার। যদিও টিচিং প্রফেশন, বলছে টিচিং প্রফেশনটা উইল গিভ, দেয় বা দিবে, ইউ, তোমাকে, একটা স্মল ইনকাম, অর্থাৎ ছোট ইনকাম দেবে বা কম ইনকাম দেবে, তবুও ইউ উইল গেট, তুমি পাবে, হিউজ রেসপেক্টস, অনেক সম্মান, ফ্রম অল, সকলের কাছ থেকে। অর্থাৎ এখানে তার বন্ধু রোমান বলতেছে যে যদিও এই টিচিং প্রফেশনটা তোমাকে সামান্য ইনকাম দেবে বা বেশি মোটা অঙ্কের টাকা দেবে না, কিন্তু তবুও তুমি সবার কাছ থেকে একটা বড় মানে বেশি রেসপেক্ট অথবা সম্মান পাবে। তারপর হুমায়ুন বলতেছে, এক্স্যাক্টলি, সত্যি বা ঠিক। আচ্ছা, বাই দা ওয়ে, যাই হোক, ওয়াই ডু ইউ ওয়ান্ট টু বি এ ডক্টর, অর্থাৎ হুমায়ুন তার বন্ধুকে বলছে, তুমি কেন চিকিৎসক হতে চাও? আচ্ছা, তারপর রোমা বলতেছে, ইউ নো দ্যাট, হ্যাঁ, ইউ নো দ্যাট, তুমি জানো, মোস্ট অফ দ্য পিপল, অধিকাংশ লোকজন, অফ আওয়ার ভিলেজ, আমাদের গ্রামের, আর পুর, অর্থাৎ রোমান তার বন্ধুকে বলতেছে যে তুমি অবশ্যই জানো যে অধিকাংশ লোকজনই হচ্ছে আমাদের গ্রামের দরিদ্র বা গরিব। দে ডোন্ট হ্যাভ বা দে ডু নট হ্যাভ অ্যাফোর্ড, তাদের নেই সামর্থ্য, দা, কি, দ্য কস্ট ট্রিটমেন্ট, অর্থাৎ আহ, চিকিৎসার যে ব্যয় সেটা বহন করার তাদের সামর্থ্য নেই। তারপর কি বলছে, মেনি পিপল অফ আওয়ার সোসাইটি, আমাদের সমাজের অনেক লোক, ডাই, মারা যায়। দেখো, ডিউ টু মানে কারণে, ডিউ টু অর্থ কি? কারণে, এখানে ডিউ এর পর নির্দিষ্ট অলওয়েজ প্রিপোজিশন টু বসে। ডিউ টু কারণে, কিসের কারণে? দ্য লাক অফ প্রপার ট্রিটমেন্ট, সঠিক চিকিৎসার অভাবে আমাদের মানে সমাজের অনেক লোক মারা যায়। আচ্ছা, তারপর কি বলছে,
আই এম গ্রেটলি, আমি ব্যাপকভাবে বা খুব, আই এম গ্রেটলি শকড, আমি খুব মানে ব্যথিত হই বাই দেয়ার সাফারিংস, তাদের কষ্টে বা তাদের কষ্ট দ্বারা। সো আই ওয়ান্ট টু বি আ ডক্টর, সুতরাং আমি একজন চিকিৎসক হতে চাই, অ্যান্ড সার্ভ, সেবা করতে চাই, দ্য নিডি ভিলেজার্স, দরিদ্র গ্রামবাসীদের। আচ্ছা, তারপর হুমায়ুন বলতেছে তার বন্ধুকে, দ্যাট ইজ ভেরি গুড জব, এটা খুব একটি ভালো কাজ। আই অ্যাপ্রিসিয়েট ইউর চয়েস, আমি তোমার পছন্দকে বা চয়েসকে খুব প্রশংসা করি। অ্যান্ড আই থিঙ্ক দ্যাট, আমি মনে করি, নো আদার ডিড, কোনো কাজ নেই, ক্যান বি, সরি, নো আদার ডিড ক্যান বি, নো আদার ডিড, সরি, নো আদার ডিড ক্যান বি অ্যাজ গুড অ্যাজ সেভিং লাইফ, অর্থাৎ জীবন বাঁচানোর মতো কোনো কাজই এত ভালো না, বা এমন কোনো কাজ নেই, ভালো কোনো কাজ নেই। তারপর কি বলছে, রোমান বলতেছে, ইয়ে, হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ, তোমাকে অনেক ধন্যবাদ। এখানে একটু আমি অ্যাড করে দিই, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ডিসকাশন। আচ্ছা থাক, এটা লাগতো না, এটা বাদ দিলাম। তারপর হচ্ছে কি, হুমায়ুন বলতেছে, ইউ আর মোস্ট ওয়েলকাম, তোমাকে অনেক স্বাগত, গুড বাই, গুড বাই। আচ্ছা, সো দেখো আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি। আর তোমাদেরকে আমি একটা বিষয় রিকোয়েস্ট করবো, সেটা হচ্ছে তোমরা যদি আমার ক্লাস থেকে বিন্দুমাত্র উপকৃত হও, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সেই সাথে আমার একটা ফেসবুক পেজ আছে খান মোহাম্মদ মামুন নামে, অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবে। সো আল্লাহ হাফেজ।